স্থানীয় সময় শুক্রবার বলিভিয়ান এয়ারফোর্সের হারকিউলিস C-130 বিমান আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ব্যস্ত সড়কে। বেশ কয়েকটি যানবাহনের উপর আছড়ে পড়ায় হতাহত হন অনেকে। কর্তৃপক্ষ জানায় বিমানটি কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংকনোট বহন করছিল। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা জানায় উড়োজাহাজটি সান্তা ক্রুজ থেকে উড্ডয়ন করেছিল। রাজধানী লা পাজের কাছের এল আলতো বিমানবন্দরে নামার সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশ। হতাহতদের উদ্ধারে চলছে অভিযান। আমরা একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর মানুষদের সাহায্য করছি, এলাকা ভাগ করে কাজ করছি যাতে নিহতদের মরদেহ উদ্ধার করা যায়, বিশেষ করে যারা গাড়ির মধ্যে আটকে আছে। এখানে বেশ কজন মানুষ রয়েছেন। আমার বোন আমাকে বলেছে যে বিমান বিধ্বস্ত হওয়ার সময় সে গাড়ির মধ্যে ছিল। বিমানের চাকা গাড়ির ওপর পড়ে এবং চাকার আঘাতে তার মাথায় চোট লেগেছে, তাই আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের চারপাশে ছড়িয়ে থাকা নোট সংগ্রহে সেখানে ভিড় করেন অনেকে। দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় তাদের। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে সাধারণ জনতা। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বলিভিয়ান এয়ারফোর্সের কমান্ডার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। নাদিম মারজান, সময় সংবাদ।